আগামী 24 ঘন্টায় 100 অ্যাকশন। শরীফ ওসমান হাদী, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন প্রতিবাদের ঝড়, কথা বলেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদী কখনোই এসব নিয়ে ভাবেন না। জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওসমান হাদীকে উদ্ধার করে 2:35 মিনিটে ডামেক হাসপাতালে নেওয়া হয়। ডামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাতে ওসমান হাদী কোমায় আছেন বলে জানা যায়। এদিকে ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ডামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি, জামাত সহ জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। কারা হাদীর ওপর হামলা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে এর আগে গত 14 নভেম্বর হত্যার হুমকি দেওয়া হয়েছিল হাদীকে। ফেসবুক স্ট্যাটাসে ওসমান হাদী লিখেছিলেন, আওয়ামী লীগের খুনিরা 30টা বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সেসব ফোন কল ও মেসেজে হাদীকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। ওসমান হাদী একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি। ওসমান হাদীর জন্ম ঝালকাঠির নলছটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। হাদীর বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আবার মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার সাহস হাদী পেয়েছেন তার বাবার কাছ থেকে। পরিবারের 3 ভাই বোনের মধ্যে হাদী সবার ছোট। শিক্ষা জীবনের শুরুতে তিনি লেখাপড়া করেছেন ঝালকাঠির বিখ্যাত নাসিরাবাদ কামিল মাদ্রাসা থেকে। বরিশাল বিভাগ তো বটেই, এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদী লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন। ক্লাস 7-8-এ থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন। এইচএসসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। করতে, মাফিয়াতন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। শরীফ ওসমান হাদী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তবে শহরে 8-10টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন অত সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদী কখনো কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না, কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। বিশ্ববিদ্যালয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন ওসমান হাদী। জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানার সহপাঠীদের কাছে পরিচিত হয়েছিল হাদী। তবে আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেশ দাপুটে ছিল। অন্যদের মতো হাদীকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে। তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতেন। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন হাদী সেই প্রতিবাদী রূপকে আরো জাগিয়ে তুলেছিল। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। জুলাইয়ের প্রেরণাকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সোচ্চার ছিল ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদী। মঞ্চের মুখপাত্র হিসেবে হাদী নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন। সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি যেমন বেড়েছে, আবার আছে কিছু সমালোচনাও। তবে শরীফ ওসমান হাদী এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে চান। এই যেন সিনেমার গল্পকে হার মানালো বাস্তব জীবনে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদী জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত 2টি ছবি নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট নামের একটি গণমাধ্যম। সেই ছবি ও ফুটেজগুলো থেকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তারা। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাইক থেকে গুলি ছোড়া 2 ব্যক্তি আজ দুপুরেই মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদীর সঙ্গে একসাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।